আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আপনাদেরকে চিকেন কড়াই কাবাব। তো চিকেন কড়াই কাবাব দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করুন, সাথেই থাকুন। আর চিকেন কড়াই কাবাবে আমি কি দিচ্ছি সেটা দেখবেন। তো আমি এখানে নিয়ে আসলাম চিকেন। তো চিকেনে আমি কি উপকরণ দিচ্ছি সেটা দেখাবো। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। তো অবশ্যই আপনারা চিকেন কড়াই কাবাবে বিট লবণটা দেবেন, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এই জন্য বিট লবণ দিলাম স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটাটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। তা আদা বাটাটাও আমি সেমভাবে দিয়ে দিচ্ছি, একই রসুন বাটার মতো পরিমাণ মতো। তো এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার হয়ে গেছে সর্ষের তেল আর হলো কর্নফ্লাওয়ার। তো আমি সর্ষের তেলটাও দেবো একটু পরে, যে মাখানোর সময়ই। তো তার আগে দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি এই চামচটা দিয়ে আমি এখানে সর্ষের তেলটাকে একটু মাপিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই না মাপেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে মেপে দিলাম 1.5 টেবিল চামচের মতো। তো এখন আমি এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে রাখবো। তো হাতে মেখে নিচ্ছি, এটাকে দেখতেই পারছেন। এটাকে হাতে মেখে নেবেন। এখানে কিন্তু আমার হাড্ডিওয়ালা চিকেন আছে, আবার হাড় ছাড়াও আছে। আপনারা চাইলে শুধু হাড় ছাড়া বকের মাংস দিয়েও আপনারা করতে পারেন। তো যাই হোক, ম্যারিনেট করা আমার হয়ে গেল সুন্দরভাবে। আমি এখন এটা 2 থেকে আড়াই ঘন্টা এটা রেখে দেবো। 2 থেকে আড়াই ঘন্টা পর আমি চলে আসতেছি চুলোয় আসার পরে দেখতেই পারছেন আমি এখানে এর জন্য কি নিচ্ছি সেটা দেখাবো। তো যেহেতু আমি সর্ষের তেল দিয়ে এটাকে মেখে রাখছিলাম, আমি আবারও সর্ষের তেলে ইউজ করতেছি কড়াইয়ে। তো একটা কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে আমি এখানে আদা আর রসুন আমি এখানে একদম চিকন চিকন করে লম্বা করে কুচি করে নিচ্ছি এটা। তো নিয়ে আমি এখন আদা রসুনটাকে সুন্দরভাবে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এখানে সর্ষের তেলের মধ্যে দেখবেন যে আদা রসুনের সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন আপনাদের বুঝতে হবে যে এটার স্বাদ কিন্তু একদম 100% আসবে। তো যাই হোক, আমার ওটাকে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। তো চিকেনটাকে দিয়ে আমি এখন সুন্দরভাবে আদা রসুন যেটা আমি কুচিয়ে দিচ্ছি ওটার সাথে করে এখন নাড়াচাড়া দেবো আমি এইভাবে। আর সাথে আমি দিচ্ছি, যেহেতু চিকেন কড়াই কাবাব, এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। তো আমি এখানে ঝালমরিচের পাউডারটা দিচ্ছি, আপনার চাইলে মাখানোর সময়ও দিতে পারেন। তো আমি মাখানোর সময় না দিয়ে আমি চুলোতে দিচ্ছি এটাকে কড়াইয়ের মধ্যে। তো এখন আমি এটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনোভাবে আপনারা ঢাকনা ইউজ করবেন না। ঢাকনা ইউজ করলে চিকেন থেকে কিন্তু পানি বের হবে, তখন কিন্তু চিকেনের মতো করে আপনার অনেক সময় নিয়ে রান্না করতে হবে। তো এখানে কিন্তু আমি একদমই ঢাকনা ইউজ ছাড়াই আমি চিকেনটাকে রান্না করতেছি। দেখতেই পারছেন চিকেনের ভিতরটা একদম সুন্দর একটা সসের মতো গ্রেভি থাকবে, মনে করেন যে খেতেও খুব ভালো লাগবে। আর এখানে কালারফুল সুন্দর একটু রাখার জন্য আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি। তো দিয়ে দিলাম ক্যাপসিকাম, দেখতেই পারছেন এখানে লাল আর হলুদ কালারের ক্যাপসিকাম। আর লাস্টে নামানোর আগে দিয়ে দেবো আমি সবুজ একদম পেঁয়াজের পাতা। তো যাই হোক, এটা ভাজাভাজি তো আমার মোটামুটি ভালোই হয়ে গেল। এখানে 3-4টে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে সেজন্য করে। তো আমার আজকের কেমন লাগলো আপনাদের কাছে চিকেন কড়াই কাবাব। তো নামানোর আগে আমি আবারও দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, আমি আগে থেকে একটু গুলে রাখছিলাম। তো কর্নফ্লাওয়ারটা আমি আবারও একটু দিচ্ছি। মাখানোর সময় কর্নফ্লাওয়ার দিচ্ছি, আপনার খেয়াল রাখবেন আমি 2বার কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলাম। তো মাখানোর সময় যা দিছি আমি এখনও কিন্তু সেম দিছি, দিয়ে আমি এখন সুন্দরভাবে এটাকে করলাম। তাহলে চিকেনটাকে সুন্দর একটু নরম থাকবে, খেতেও ভালো লাগবে সেজন্য করে। তো আমার হয়ে গেল, দেখতেই পারছেন চিকেনের এটা। তো নামানোর আমি আগ দিয়ে আরেকটু দিয়ে দিচ্ছি একদম সবুজ, দেখতেই পারছেন পেঁয়াজের পাতাটা কুচি করে রাখছিলাম আমি। আর যদি আপনাদের কাছে পেঁয়াজের পাতা না থাকে, যদি সবুজ ক্যাপসিকাম থাকে তাহলেও হবে, কারণ এটাকে কালারফুল দেখতে সুন্দর লাগে, সবুজ লাল নীল সবুজটা। তো যাই হোক, আমার আজকের চিকেন কড়াই কাবাবটা কিন্তু একদম ফাটাফাটি হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে, দেখতেই পারছেন কতটা সুন্দর দেখতে লাবণ্যময় হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।